মুরসালিনের অ্যাসিস্ট, তপুর হেডার, এ যেন নিখুঁত এক আঁকিবুকি, চোখ ধাঁধানো কারুকার্য। এই এক গোলের পিছে অবদান রয়েছে তিনজন মানুষের: মিগুয়েল ফিগুয়েরা, শেখ মুরসালিন এবং তপু বর্মন। বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ 2024-25 মৌসুমের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 1-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বসুন্ধরা কিংস। এই জয়ের ফলে নিজেদের গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল কিংসরা। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফেডারেশন কাপে ব্রাদার্সের মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। প্রথমার্ধের শুরু থেকেই ব্রাদার্সের ডি বক্সে আক্রমণ চালাতে থাকে বসুন্ধরা, তবে সব আক্রমণই যেন ব্যর্থ হয় বসুন্ধরার। এরপর আবার বসুন্ধরার ডি বক্সে আক্রমণ করে বসে ব্রাদার্স ইউনিয়ন, তবে দুই দলের এক দলও খুঁজে পায় না জালের দেখা। তবে কমে না গোল করার চেষ্টা, শুধু একটি গোলের দেখা পাওয়ার জন্য দুই দল যেন মরিয়া হয়ে উঠেছিল। তবে গোল নামক সোনার হরিণকে যেন ধরাই যাচ্ছিল না এই দিন, ফলে গোল শূন্য থেকেই প্রথমার্ধ শেষ করেছে বসুন্ধরা কিংস এবং ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয়ার্ধের শুরুতে কিছু সময় পর আক্রমণে যায় বসুন্ধরা কিংস, তবে সব আক্রমণকে প্রতিহত করে ব্রাদার্স ইউনিয়ন, ছাড় দিতে চায় না এক চুলও। দ্বিতীয়ার্ধের 68 মিনিটে মিগুয়েল ফিগুয়েরার ক্রস থেকে তপু বর্মনকে বল এগিয়ে দেন শেখ মুরসালিন। সে এগিয়ে দেয়া বলকে হেডের মাধ্যমে গোলে রূপান্তরিত করেন তপু বর্মন। এরপর আরও বিভিন্ন সময় ব্রাদার্সকে চাপে ফেলার চেষ্টা করে বসুন্ধরা, তবে ওই এক গোল হজম করেই যেন নড়েচড়ে বসে ব্রাদার্স ইউনিয়ন, শক্ত রক্ষণভাগ নিয়ে খেলে পুরো ম্যাচ। এদিকে এক গোল করার পরই আক্রমণাত্মক ফরমেশনে খেলতে থাকে বসুন্ধরা কিংস, যেই ট্যাকটিক্সকে বলা হয় অল অ্যাটাক ট্যাকটিক্স। তবে সেই ট্যাকটিক্সে খেলেই ব্রাদার্সের বিপক্ষে জয় নিশ্চিত করে বসুন্ধরা কিংস। আগামী 6 ডিসেম্বর একই স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। মিজানুর আশিক, টিম স্পোর্টস।